তো আমরা আসছি স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীতে বেড়াইতে আসছি, পিকনিকে আসছি উদ্দীপন থেকে। তো আমরা এই স্বপ্নপুরীর পুরো জায়গাটা আমরা আমাদের এই ভিডিওটা দুইটা পার্টে হবে। একটা হলো পুরা এই স্বপ্নপুরী, এটা আপনাদের দেখাবো, আর একটা হলো আমাদের ইভেন্ট, যেগুলা ইভেন্ট আছে, যেমন বিভিন্ন খেলাধুলা আছে, সেগুলো একটু শেয়ার করেন। আমার অনুভূতি বহুত বিরাট বড় ভালো, বিরাট বড় ভালো। একা একা সিঙ্গেল হয়ে আসার কারণ? একা একা সিঙ্গেল হয়ে আসার কারণ আছে, বউ থাকলে তো না, তুই আবার শয়তান কাটি দিস। আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি ফার্স্ট টাইম আসলাম, অনুভূতি খুব ভালোই লাগতেছে। কেবল আসলাম, দেখি ঘুরে ফিরে কেমন লাগে। স্বপ্নপুরীতে কি আকাঙ্ক্ষা নিয়ে আসছেন আপনি? স্বপ্ন পূরণ করতে আসছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই বাসে করে স্বপ্নপুরীর উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বাসের উপরে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক আনন্দ করতে করতেই সামনের দিকে যাচ্ছি স্বপ্নপুরীর উদ্দেশ্যে। তো এখানে আমাদের এক ম্যানেজার ভাই, সে কিন্তু ফেরিওয়ালার বেশে কিছু ঝালমুড়ি নিয়ে বাসে উঠেছে। সে ঝালমুড়ি বিক্রি করতেছে, কিন্তু তার কাছে প্রাইসটা অনেক বেশি। দুটো ঝালমুড়ি সে 100 টাকা করে বিক্রি করছে। এই বিষয়টাও সবাই অনেক আনন্দের সাথে নিচ্ছে। দূরের যাত্রা একটু আনন্দ ঠাট্টা না করলে কেমন হয়? তো তারা অনেক আনন্দ করতে করতে যাচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের বাসে কোনো সাউন্ড সিস্টেম নেই, এটার জন্য খুবই মন খারাপ। আসলে সাউন্ড সিস্টেম না থাকলে পিকনিকের আমেজটা, মজাটাই বোঝা যায় না। আমাদের দুইটা গাড়ি, পিছনের গাড়িতে সাউন্ড সিস্টেম আছে, আমাদের গাড়িতে সাউন্ড সিস্টেমটা নেই। বাসের সামনে থেকে রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, অপরূপ একটা দৃশ্য। তো মন চাইছে এখানে বসে পুরো রাস্তাটা পাড়ি দিই, কিন্তু সামনে বসলে মজাটা নিতে পারবো না, খালি প্রকৃতির মজাটাই নিতে পারবো। পিছনে যে ওরা মজা করছে সেই মজাটা নিতে পারবো না। যাই পিছনে ওদের সাথে, একটু মজা নেই। সবাই আছে, সবাই কিছু বলবেন? কিছু বলে যাচ্ছি স্বপ্নপুরীতে। সুন্দরবন না না, খুব সুন্দর একটা জায়গা। সবাই এখানে অনেক উপভোগ করবে। আমার এলাকা, কিন্তু আমার এলাকা। ও, আপনার এলাকা? তাহলে দাদা আজকে টিপটা দাদাই দিবে। অবশ্যই অবশ্যই, সব জায়গায় দিবে দাদা। দাদার এলাকা যেহেতু। আমি একজন ইনোসেন্ট বয়, আমাকে কিছু না বলাই ভালো। আপনি কিছু বলবেন? একা একা কেমন লাগছে? না, খুব ভালো লাগতেছে। বউ নাই, খুব ভালো আছি। বউ থাকলে এই ভিডিওটা আমি দেখাবো। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই ফেরা ছিল। উন্মুক্ত ভাবে ঘুরবো ফিরবো, একটু বেড়াবো, আরো কিছু। খুব ভালো লাগতেছে। বউ থাকলে আর ভালো লাগতো। ঠিক আছে, এখানে আমরা দুজন মানুষ দুটো টিকিট পেয়েছি, লটারির টিকিট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমরা আসছি স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীতে বেড়াইতে আসছি, পিকনিকে আসছি উদ্দীপন থেকে। তো আমরা এই স্বপ্নপুরীর পুরো জায়গাটা আমরা আমাদের এই ভিডিওটা দুইটা পার্টে হবে। একটা হলো পুরা এই স্বপ্নপুরী, এটা আপনাদের দেখাবো, আর একটা হলো আমাদের ইভেন্ট, যেগুলা ইভেন্ট আছে, যেমন বিভিন্ন খেলাধুলা আছে, সেগুলো আমরা দেখাবো। তো আমাদের সাথে অনেক বড় ভাই, বন্ধু বান্ধব, অনেক বড় ভাই বললে ভুল হবে, কলিগ, বড় ভাই সবাই আসছে। তো তাদের সাথে কিছু সাক্ষাৎকার নিব। তো প্রথমে আমি শুরু করতেছি নুরনবী ভাই। ভাই এদিকে আসেন। তো ভাই আপনার ওয়ালাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তো আপনি পিকনিকে এসে আপনার অনুভূতি কেমন? না, এখানে আসি ভালোই লাগতেছে। এখনো ভিতরে যাইনি তো, মানে কেবল খালি আমরা প্রবেশ করলাম। হ্যাঁ, প্রবেশ করলাম। খাওয়া দাওয়া করে তো আমরা ঘুরতে বের হবো।
আঙ্কেল, তোমার অনুভূতি কেমন? ভালো। ভালো? খুব ভালো না কম ভালো? খুব ভালো। ফুটবল খেলবা না? খেলবো। তুমি খেলতে পারো? ছবি তুলবো। তো আরেকটা ভাইয়ের কাছ থেকে আমরা একটু কিছু সাক্ষাৎকার নিব। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমি আসাদুজ্জামান সজীব, মাঝিরা উদ্দীপন মাঝিরা শাখা। আপনি কোন শাখা থেকে? যে আমি রাজশাহী শাখা থেকে। রাজশাহী শাখা থেকে। জি। তো এখানে আসার পরে আপনার কেমন লাগছে, কি অনুভূতি আপনার? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম আসলাম, অনুভূতিটা খুব ভালোই লাগতেছে। কেবল আসলাম, দেখি ঘুরে ফিরে কেমন লাগে। স্বপ্নপুরীতে কি আকাঙ্ক্ষা নিয়ে আসছেন আপনি? স্বপ্ন পূরণ করতে আসছি। স্বপ্ন পূরণ করতে? দেখি কোথাও মেয়েটে পায় নাকি, দেখি মেয়েটে পেলে হয়তো বিয়ে শাদী করে এখানে স্বপ্নটা পূরণ করে যাব। ভাইয়ের চিন্তা ভাবনা অনেক দূর পর্যন্ত ভেবে ফেলছে। তো যাই হোক, তার স্বপ্ন পূরণ হবে নাকি বলতে পারতেছি না, কিন্তু আমাদের স্বপ্নটা আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখে আমাদের স্বপ্নটা পূরণ করে যাব ইনশাল্লাহ। আমরা আবারও চলে আসলাম সোহেল ভাইয়ের কাছে। তো সোহেল ভাই, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন আমাদের আমার সাথে। অনুভূতি বিরাট বড় ভালো। বিরাট ঠিক আছে, হ্যাঁ, বিরাট বড় তো ভালো একা অনুভূতি। সিঙ্গেল হয়ে আসার কারণ? একা সিঙ্গেল আসার কারণ আছে, বউ থাকলে তো না, তুই আবার তো শয়তান কাটিয়ে দিস। হ্যাঁ, একা সিঙ্গেল হওয়ার কারণ হচ্ছে বউ অসুস্থ, সেই কারণে একা আসা হয়েছে। দেখি কারো বউ খুঁজে পাওয়া যায় নাকি। মানুষের বউ খুঁজতেছেন আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ খুঁজে পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার জন্য দোয়া করি, হ্যাঁ। আশীর্বাদ করি, আশীর্বাদ। এখানে আমাদের খাবার দাবার বিতরণ হচ্ছে, আমরাও খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি। সকালবেলার নাস্তা খিচুড়ি ডিম। আমরা এখন পুরো স্বপ্নপুরীর এরিয়াটা ঘুরে দেখার জন্য হাঁটতে হাঁটতে ঘুরতেছি। তো দেখা যাক কতটুকু দেখতে পারি হেঁটে হেঁটে। আজব ঘর থেকে ঘুরে আসি। নাও নাই, নাও।
চলে নাই তো আমরা এখন এইমাত্র আদিম যুগের আজব ঘর থেকে ঘুরে এলাম। তো ঘরের ভিতরে খুবই অন্ধকার আর নিচেও পানি, এই জন্য অতটা ভালোভাবে দেখা গেল না, কিন্তু একটু মানে হরর টাইপের একটু ফিল পাওয়া গেল। ছোট বাচ্চারা ভিতরে গেলে ভয় পাবে, মজাও পাবে। তো এখন আমরা অন্য অন্য রাইডসে উঠবো, আর কি কি রাইডস পাওয়া যায় এখানে সেগুলো জায়গাতে যাব ও সেখানে গিয়ে উঠবো। হ্যাঁ, 4-4টা একই দাম, কিন্তু আপনার 1 লাখ দিতে পারবেন। আর এখানে খালি পেট্রোল যে টিকিট নিলাম, এই টিকিট থেকে কি দুইটাতে উঠা যাবে না যেকোনো একটা? যেকোনোটা চয়েস করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। বোট চালাচ্ছি,
কিন্তু খুব হেজিটেশনের ভিতর পড়ছিলাম প্রথম অবস্থায়। মানে হেজিটেশন বলতে বুঝাইতে চাচ্ছি যে প্রথমে আমি বোর্ডটা কন্ট্রোল করতে পারতেছিলাম না। এক পাশে আপনার ভাবির ওয়েট, এক পাশে আমার ওয়েট বেশি হয়ে গেছিল। পরবর্তীতে মোটামুটি এখন চালাইতে পারতেছি, কিন্তু বিরক্ত করতেছে, তাড়াতাড়ি ঘুরাই ছুঁয়ে দিতে হবে। আর পারতেছি না, হাঁপসি গেছি। আমার ছেলে তাকায় আছে, বাবা মজা মজা। তাড়াতাড়ি কিনারে নিয়ে চলো বাবা। না হাঁটতে গেছি। আমার ছেলেও হাঁটছে গেছে। বাবা হাঁপসি গেছো, তুমি হাঁপসি গেছো? আমার ছেলে খালি আমাকে দেখে হাসতেছে। অনেক সুন্দর একটা ফিলিংস। বাবু, এই বাবু, তুমি এদিকে আসবা? প্রতি টিকিট কত করে? 3 টাকাতে। দুইটা দেন। এই পাশে বসবো, এই পাশে আসো। ওই পাশে বসবো না, এই পাশে বসবো। এই পাশে বসবো ভাই। দেখি দেখো আবার জায়গা আমার কাছে এলো। আঙ্কেল, তোমার কেমন লাগতেছে এখানে উঠে? ভালো। ভালো? কত ভালো? অনেক অনেক ভালো। কেমন ভিউ এখানে? কেমন ভিউ? সুন্দর। সুন্দর? খালি সুন্দর না বেশি সুন্দর? বেশি সুন্দর। না তো আর লোক হওয়া লাগবে।
উপর কেমন লাগলো তোমার? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আসলে অতটাও ভালো না, কেননা অল্প জায়গার তো, আরো বড় হইলে পারে বেশি ভালো লাগতো। তো আমরা এখন অন্য কোনো রাইডস এর উদ্দেশ্যে যাচ্ছি। আরে ভালো হ্যাঁ দেখছি আপনারা কি অকাম কুকাম করে বেড়াচ্ছেন। ভাই আপনারা তো ঘুরে দেখে আসলেন। হ্যাঁ এই যে আসছি, এই যে স্বপ্নপুরী
ফুলবাড়ি এটা আমার এলাকা, বুঝছেন, আমার এলাকা। আপনারা ঢোকেন, কোনো সমস্যা নাই, যেখানে ইচ্ছা সেখানে ঢুকবেন, কোনো টিকিট ফিকিট লাগবে না, আপনারা ঢুকবেন, কোনো সমস্যা নাই, এটা আমার এলাকা। আমার টিকিট লাগে, আমার টিকিট লাগে না, আপনারা ঢুকবেন, এটা আমার এলাকা, বুঝছেন। আসেন, অনেক অনেক কিছু দেখার জায়গা আছে, আপনারা যাবেন, কোনো সমস্যা নাই। আপনারা আসছেন, দূর থেকে আসছেন, কোথা থেকে আসছেন ভাই? সিরাজগঞ্জ থেকে আসছেন, আচ্ছা ঠিক আছে, খুব ভালো, ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনারা আসছেন। এখানে অনেক কিছু আছে, ওই যে মাছ আছে, অনেক দামি দামি মাছ আছে, যান মাছ দেখতে পারবেন, আরো অনেক জায়গা আছে, অনেক প্লেস আছে, দেখেন, খুব সুন্দর জায়গা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। ঠিক আছে, এক মিনিট দাঁড়ান, আমি তাহলে সারা করে যায় ভিডিও। আসসালামু আলাইকুম ভাবি, কি কি দেখলেন? কি কি দেখলেন ভাই? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি কেমন দেখলেন? আছেন আপনি? আমরা ভালো আছি, আমরা সবসময় ভালোই থাকি। এখানে শুধু মাছে দেখলাম, যেদিকে যাই শুধু মাছ আর মাছ, মাছ ছাড়া মাছের কিছু নাই? সমারোহ না। ও, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এখন আমরা দেখতে থাকি মাছ আর মাছ। সম্পূর্ণ ঘোরা শেষ? সম্পূর্ণ ঘুরে আসছে? না, এখনো ঘুরে শেষ করতে পারে নাই। কি কি মাছ আছে ভাই? এখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখলাম, রেড কালার, হোয়াইট কালার, ব্ল্যাক কালার। আমি তো খালি দেখতেছি বড় বড় চাকর মাছ। ওই পারে যাও ভাইয়া। ওই পারে যাইতে হবে। হ্যাঁ, অপুরন্ত মাছ। কখনোই তো মাছ। চলেন আসেন, একটু কোম্পানি দেন। পথ দেখা দিচ্ছেন, তার মানে আপনি ক্লান্ত। অবশ্যই। তাহলে ফুটবল খেলবে কি? ফুটবল তো ওটা বিকালে খেলা হবে। যাই হোক, বিকালে হইলে পারে, এখনই যদি এনার্জি শেষ করেন তাহলে ফুটবল খেলবেন। লাঞ্চের পরে তো এনার্জি আবার ফিরে আসবে, ফিডব্যাক করবে। ও, ফিডব্যাক করবে? জি, ঠিক আছে, ধন্যবাদ। ওই পাশে বলে ভালো হতো। মাগুর